বছরের শেষ দিকে স্কুল থেকে একটি ট্রিপের আয়োজন করা হয়। ক্লাস 10-এর ছাত্র ও ছাত্রীর জন্য এটি ছিল বিশেষ অভিজ্ঞতার। সবার মধ্যেই উত্তেজনা ছিল। তবে এই আনন্দময় যাত্রাটি রাত্রিবেলা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার রূপ নেবে সেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ট্রিপের দিন সকালে সবাই স্কুলের সামনে এসে হাজির হয়। বড় একটি বাসে বসে সবাই যাত্রা শুরু করে। পাহাড়ি রাস্তায় চলতে চলতে হাসি ঠাট্টা, বাস মুখর্তি। বাস চলাকালীন রামু কাকা মাঝে মাঝে বলছিলেন, এই রাস্তা অনেক পুরনো, রাতের বেলা গাড়ি চালাতে অনেক সাবধান থাকতে হয়। কথাটি শুনে কয়েকজন একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সবাই মজা করে বিষয়টি এড়িয়ে গেল। সন্ধে হতে না হতেই আবহাওয়া কেমন জানি বদলে গেল। আকাশে কালো মেঘ জমে ওঠে আর বিদ্যুৎটি চমকাতে শুরু করে। চারপাশের জঙ্গলটা কেমন জানি আরো গা ছমছমে হয়ে উঠল। বাসটি তখন দুর্গের কাছাকাছি, কিন্তু হঠাৎ করেই বাসের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। শুধু ঝিরিঝিরি পোকার আওয়াজ বাদে চারপাশে সব নিস্তব্ধ হয়ে গেল। টিচার্স আর ড্রাইভাররা মিলে গাড়ির ইঞ্জিনটি ঠিক করার জন্য নিচে নামলেন, কিন্তু রামু কাকার মুখটা কেমন ভয়ানক আর চিন্তিত দেখাচ্ছিল। তিনি বললেন, এখানে গাড়ি আটকে থাকা খুব খারাপ লক্ষণ। এই এলাকায় আগে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। কথাটা শুনেই ছাত্র ও ছাত্রীর মধ্যে কৌতূহল আর ভয়ের মিশ্রভাবে অনুভূতি কাজ করল। হঠাৎ বাসের ভেতর থেকে একজন ছাত্র চিৎকার করে উঠল, দেখো, জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সবাই জানলার দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। টিচার্সরা সবাইকে শান্ত করলেন, তবে বাসের বাতিগুলো হঠাৎ জ্বলে ওঠা আর নিভে যাওয়া শুরু করলো। রামু কাকা বললেন, আমাদের অপেক্ষা না করে হাঁটতে হবে। দুর্গ এখান থেকে খুব বেশি দূরে নয়। সবাই একটু চিন্তিত হলেও শিক্ষকদের কথার মতো নেমে হাঁটতে শুরু করলো। কিন্তু রাস্তার মধ্যে, গাছের পেছনে কিংবা জঙ্গলের গভীরে যেন কিছু অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছে। মাঝপথে একটি মেয়ে কান্না করতে শুরু করলো। তার দাবি, কেউ তার কাঁধে হাত দিয়েছিল, কিন্তু পিছনে তাকিয়ে সে কাউকে দেখতে পায়নি। এই কথা শুনে পুরো দল আতঙ্কিত হয়ে পড়ল। হাঁটা বন্ধ করে সবাই এক জায়গায় জড়ো হলো। এমন সময় এক বিকট শব্দে পেছনের দিকে তাকিয়ে দেখল সবাই, বাসটি হঠাৎই গতি নিয়ে নিজে নিজেই চলতে শুরু করেছে, আর বাসের হেডলাইটটিও তখন জ্বলে উঠল। বাসটি যেন দলের দিকে এগিয়ে আসতে লাগলো। সেটি দেখে সবাই চিৎকার করে দূরে ছুটে পালাতে লাগলো। অবশেষে সবাই কোনো রকমভাবে দুর্গে পৌঁছায়। সেখানে এক স্থায়ী পাহারাদার তাদের স্বাগতম জানালো। তাদের ভয়ানক অবস্থার কথা শুনে তিনি বললেন, আপনারা সৌভাগ্যবান যে সেইখান থেকে বেঁচে ফিরতে পেরেছেন। ওই এলাকাতেই একটি পুরনো বাস দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছিল, আর তাদের আত্মারা এখনও ওই এলাকাতেই ঘুরে বেড়ায়। এই কথাগুলো শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সবার মনে তখন শুধু সেই বাসের কথা। তারা বুঝতে পেরেছিল দুর্ঘটনাস্থলে সেই বাসের আত্মারা হয়তো তাদের উপর ক্ষুব্ধ ছিল। পরের দিন সকালে বাসটি মেরামত করে ফেরার পথে কেউ আর কোনো শব্দ করেনি। সবাই জানতো তারা যা দেখেছে তা কোনো স্বপ্ন নয়। সেদিনের ভয়ঙ্কর স্মৃতি তাদের জীবনের চিরকালীন এক দাগ রেখে যায়। তো বন্ধুরা, সত্যি কি দুর্গ যাওয়ার পথে এমন কি ঘটনা ঘটে সেইটি তো বলা মুশকিল। বাই দেবে গাইস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।